শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ভোর ভোর ঘুম থেকে ওঠা অভ্যাস, তো ওই ভোর ভোরই উঠে নিয়েছি আর সঙ্গে শুরু করে দিয়েছি আমার সংসারের যাবতীয় কাজকর্ম। পরিপাটি থাকাটা একটা ইচ্ছে, আগ্রহ, ভালোবাসা তার থেকেই আসে। তো ওই কারণে দেরি না করে ভোর থেকেই কাজগুলো শুরু করে দিই। আর আমার সঙ্গে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। তো ঈশা না ঘুম থেকে অনেকটাই এখন তাড়াতাড়ি ওঠে, যেহেতু সন্ধ্যাবেলা বেশ তাড়াতাড়ি শুয়ে পড়ে। তো যাই হোক, বাচ্চা কাচ্চা কিন্তু ভোরবেলা ঘুম থেকে ওঠা অনেক ভালো একটা অভ্যাস। এক বোন আমাকে বলেছিলে যে আমি যেন উনুন লেপাটা ডিটেলসে দেখাই, তো আজ আমি তোমার সঙ্গে সেটাই সুন্দরভাবে শেয়ার করছি। আশা করছি তোমার বেশ ভালোই লাগবে। তো এই উনুনটা লেপে নিয়ে পাশের উনুনে যাব। আমরা গ্রাম্য মানুষ উনুনে রান্না করতে বেশি ভালোবাসি, ওই কারণে 2-3টে করে উনুন আমাদের সবার বাড়িতেই থাকে। জোড়া উনুন আর একটা উনুন করে রাখার একটাই কারণ, কখনো কখনো শুধু ভাত করতে হয়, একটু চা করতে হয়, গ্যাস যখন ফুরিয়ে যায় তখন একটা উনুনে করা যায়। আর যখন দেখা যাচ্ছে দুপুরের ভারী রান্না করতে হয় তখন জোড়া উনুনেই করি। তো ওই কারণে 2 জায়গায় উনুন করা। আর এটা না একটু নিচু জায়গা, বর্ষাকালে এখানে পানি উঠে যায়। আর আমার যে জোড়া উনুনটা আছে ওখানে সারা বছরই পানি ওঠে না, অনেক সুন্দর একটা পরিবেশ থাকে ওখানে। আর এই উনুনটা অনেকটাই ছোটোখাটো করে করা, যেখানে এখানে একটু ছোট্ট ছোট্ট হাঁড়িকুড়ি আমি বসাতে পারি, তো সেই কারণে। তো এই পুরো জায়গাটা একটু সুন্দর করে লেপে দেব। লেপা মোছা জায়গা দেখতে যেমন ভালো লাগে, রান্না করতে তার থেকে বেশি ভালো লাগে। আর ওই কোনায় দিয়ে রেখেছি ছোট্ট একটা টব। তো ওখানে যেহেতু বৃষ্টি হলে প্রচুর পরিমাণে পানি পড়ে, গাছটা পুরো ভিজেই থাকে বেশিরভাগ দিন। আর এইবার বৈশাখ মাস পড়া ধরে আমাদের এখানে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। তো তার কারণে না কি বলবো, প্রত্যেক দিন আমার উনুন ভিজে যাচ্ছে। তো এইভাবে একটু গুছিয়ে গাছিয়ে রাখছি যাতে করে উনুনগুলো ভালো থাকে। তো যাই হোক, এক বোন জিজ্ঞাসা করেছিল আমার বাড়ি কোথায়। তো আমি প্রায় ভিডিওর ভিতরেই বলে থাকি আমার বাড়ি কোথায়। হয়তো অনেকে স্কিপ করে করে দেখো, এই কারণে বুঝতে পারো না। আমার বাড়ি বসিরহাট, হাসনাবাদে। তো এই আর কি। এদিকে দেখো কিছুটা ভিজে জামা কাপড় ছিল, সেগুলো মেলতে চলে এলাম। আর বাইরে যেহেতু এখনও ভালো করে রোদ্দুর উঠেনি, কাজগুলো খুব তাড়াতাড়ি করে শেষ করে ফেলবো। রাতে করে বৃষ্টি হচ্ছে, সকালটা এরকম ঝিমিয়ে ঝিমিয়ে থাকছে, দুপুরবেলা করে প্রচণ্ড রোদ্দুর। তো এইভাবেই দিনকাল কাটছে আমাদের। এখন যাব পুকুরে বাসনের গাদা মাজতে, তো সেগুলোকেই বয়ে নিয়ে যাচ্ছি। আর যেহেতু পুকুর পাড়ে ছাই ফুরিয়ে গেছে, তো একটা ছোট্ট বালতিতে করে ছাই নিয়ে এসেছি। প্রত্যেকটা এঁটোকাটা বাসন আগে একটু ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরেই না এগুলো মাজবো, কারণ ওইভাবে তো আর মাজা যায় না। আর আমাদের পুকুরে দেখো কত পানি হয়েছে। এক বোন আমাকে জিজ্ঞাসা করেছিল, এটা কি তোমাদের নিজস্ব পুকুর? তো হ্যাঁ গো, এটা আমাদের নিজস্ব পুকুর। আর বলতে পারো পুকুরের কারণে আমার বাড়ির সৌন্দর্যটা বেড়ে গেছে। আমার তো বেশি ভালো লাগে আমার বাড়ি পুকুরের কারণে। তো এখানে কিছুটা ছাই দিয়ে সুন্দর করে বাসনগুলো মেজে নিচ্ছি। আর আমি যে পলটা দিয়ে মাজছি এটা হচ্ছে নারকেলের ছোবড়া। এটা দিয়ে মাজলে বেশ সুন্দর চকচক করে। তবে কালিকুলি মাজতে গেলে একটু তারের স্কচ ব্রাইট দিয়ে মাজলে ভালো হয়। তো ওই কারণে 2 রকম নিয়ে এসেছি। তো বাসনগুলো আগে মেজে শেষ করি, তারপরে কালি হাঁড়িগুলো মাজবো। কারণ কি জানো তো, বাসনগুলোই তো কালি থাকে না, ওইগুলো আলাদা করে মেজে নিই। আর লাস্টে কালিগুলো মেজে মাত্র হাতটা ধুয়ে নিই, ছোবড়া টোবড়াগুলো ধুয়ে পরিষ্কার করে নিই। তো সেই কারণে আজকে খুব একটা বেশি বাসন হয়নি, তবে কালির হাঁড়িকুড়ি হয়েছে প্রচুর। তো এগুলো মাজতে মাজতে আমার আবার এক্ষুনি দোকানে চলে যেতে হবে। সংসারের যাবতীয় কাজ করব, ঘরবাড়ি পরিপাটি করব, তারপরেই যাব। ভোর 5:30 থেকে উঠে একা হাতে সংসারের যাবতীয় কাজকর্ম ঘরে বাইরে সবটাই করেও কিন্তু আমি অনেক পজিটিভ থাকতে পারি। তার একটাই কারণ আছে, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আশা করছি ভিডিওটি জুড়ে তোমরা আমার পাশেই থাকবে। তো এই যে কড়াটা যতই মাজি পরিষ্কার করি না কেন, কখনোই পরিষ্কার হয় না। এর কালারটাই এমন কালচে কালচে কালার। তো অনেক খারাপ লাগে জানো তো, যে কষ্ট করে হাঁড়িকুড়ি মাজলে যদি চকচক না করে, খুব খারাপ লাগে।
এই কড়াটা এখনও পর্যন্ত দেখছি তো কালো হয়নি, তো কি হয় বলা যাচ্ছে না। এটা আমি আগের দিন বসিরহাট থেকে কিনে নিয়ে এসেছিলাম, আর ওখানকার জিনিসপত্র অনেকটাই ভালো হয় আমাদের হাসনাবাদের তুলনায়। আর তলাটায় দেখো বেশ কালি পড়েছে, এটাও একটুখানি চুপে চুপে মেজে কালিগুলোকে আমি তুলে নেব। মাঝে মধ্যে একটু একটু পানি দিয়ে নিচ্ছিলাম, তা নয় আবার শুকনো শুকনো হয়ে যাচ্ছে। হাঁড়ি কড়া মেজে তলার কালিটা তুলে রাখতেই যেন আমি বেশি ভালোবাসি। তো এই হাঁড়িটার বয়স তো অনেক বছর, আর এটা যেহেতু আমি একটানা উনুনেই রান্না করি, সেই কারণে তলার কালিটা আমি আর তুলি না। আর এখন 2 হাত ভর্তি আমার কালি কালি হয়ে গেছে। সবটাই ধুয়ে পরিষ্কার করে আগে জায়গাটা পরিষ্কার করে নেব, কারণ এখানটায় আমি আবারও বাসন রাখবো। তো দেখো তলার কালি কিন্তু পরিষ্কার করে নিয়েছি, একটু ছুপে মাজলে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর সকালের এই টাইমটায় পুকুরে বসে কাজ করতে না বেশ ভালো লাগছিল, যেহেতু একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো খুব ভালোই লাগছে। আইমান আয়ান প্রোফাইল থেকে বোন আমাকে বলেছ আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখি, আর আমার নামটা অবশ্যই নেবেন আপু। তো আমার সেই বোনের নাম হচ্ছে সাথী। বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো এদিকে দেখো প্রত্যেকটা বাসন আমি কিন্তু খুব সুন্দর করে ধুয়েও নিয়েছি। আর বাইরে মাজলে একটা জিনিস সুবিধা, কালি হোক নোংরা হোক বাইরে হয়, আবার পরিষ্কার করলে পরিষ্কারও হয়ে যায়। তো ওই কারণে সকাল সকাল বাইরের কাজগুলো আগে সেরে নিই। আর কি জানো তো, বাইরে যেহেতু পুকুরে অনেক লোকজন আসে, তো সকাল সকাল আমার কাজগুলো সেরে নিলে আর অসুবিধা হয় না, তারপরে সারাদিন লোকজন গা ধুলে আর অসুবিধা নেই। তো প্রত্যেকটা বাসন ধুয়ে এখন গুছিয়ে তুলে নেব। ঈশা আমার জন্য অপেক্ষা করছে কখন আমি ঘরে যাব। তো আমার মেয়ে আমি কাজ করে এরকম পিছনে ঘুরঘুর করে আর খেলা করতে থাকে, আমি ওই ফাঁকে কাজগুলো করতে থাকি। ওর একটা গুণ খুবই ভালো, কখনোই কোলে উঠতে চায় না, জোর করে যখন কোলে নিই তাই আর কি। আর আমার এই ডোবের ওপরটায় সৃষ্টি পাতা পড়ে ভর্তি হয়ে গেছে, যেহেতু রাতে করে বৃষ্টি হচ্ছে, উঠোনে কোনো রকম ধুলো নেই, তবে যা পাতা টাতাগুলো আছে সেগুলো জমাট হয়ে থাকছে, তো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেললেই হয়ে যাচ্ছে। এখন উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নেব, আর সকাল সকাল প্রত্যেক দিন চেষ্টা করি উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিতে। তো বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো আবারও একটু একটু জেগে উঠেছে, তো এগুলোকে যদি একেবারে হাত দিয়ে তুলে ফেলতে পারতাম তো তাহলে আর গজাতো না। তবে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বলতে পারবো না, উঠোনে প্রচুর ঘাস। কিছুটা জায়গা পরিষ্কার করেছে, আর কিছুটা জায়গা আবার পরিষ্কার করতে করতে আবার নতুনভাবে গজিয়ে উঠেছে। তো আমাদের এখানে এই একটাই সমস্যা, প্রচণ্ড পরিমাণে ঘাস জন্মায়। তো দেখো আমি এই যে ইটের ওপরটা, তারপরে আমার যে উঠোনের আনাজ কানাজ, ডোবের ধারবার একেবারে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছে, তারপরে ওই দিকের উঠোনটা পরে ঝাড়ু দেব। আর এটা যেহেতু আমার রান্নাঘরে ওঠার মুখ, তো এই জায়গাটাও একটু পরিষ্কার করে দিচ্ছি। ঘাসগুলোর জন্য না খুব একটা বেশি পরিষ্কার বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে সেইভাবেই ময়লা আছে, তবে ওইগুলো সবটাই ঘাস। তো তারপরে একদম ভিজে যাওয়া কিছু কাঠ এগুলোকে রোদ্দুরে দিয়ে নিচ্ছি, রান্না করার টাইমে আমার লাগবে। তো অনেক কাঠকুটো আমার বাইরে রয়েছে, যেগুলো বৃষ্টি হওয়ার কারণে প্রত্যেক দিন ভিজে যাচ্ছে। তো সেই কারণে না কাঠগুলোকে সকালবেলা করে আগে রোদ্দুরে দিয়ে নিই, যাতে করে দুপুরে রাতটা আমার অসুবিধা না হয়। তো হাঁড়িকুড়িগুলো একটুখানি রোদ্দুরে দিয়ে নিচ্ছি, তলাটা পুরো শুকিয়ে যাবে, আর বেশ সুন্দর এতে রান্না করতে ভালোও লাগে। তো আগে আমি তো প্রত্যেক দিন রোদ্দুরে দিতাম, মাঝে করে এই ডোবের ওপরটা ফাঁকা ছিল না, এর উপরে আর একটা ডোব রাখা ছিল, তো দিতে পারতাম না। এখন আবারও সুন্দর করে এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, এখানে হাঁড়িকুড়িগুলো একটু শুকিয়ে নেব। তো যে কটা বাসন আছে এগুলোকে এখন একটু উপুর করে নেব। আর কি জানো তো, বাসন জিনিসটা ফেলে রাখতে একদমই আমি ভালোবাসি না, মনে হয় সাথে সাথে উপুর করে ফেলি। আমার এই র্যাকটা খুব একটু বেশি বড় নয়, তো মাঝামাঝি সাইজের র্যাক 3টে থাকা আছে। উপরের থাকায় আমি চেষ্টা করি সবসময় আমার টিফিন বক্সগুলো রাখতে, যাতে করে দোকানে ভাত নিয়ে যেতে আমার আর টিফিন বক্স খুঁজতে না হয়। আর যেগুলো প্রত্যেক দিন ব্যবহার হয়, গেলাস কাপ থালা, সে কটা এখানে থাকে। আর যেগুলো মোটামুটি সব দিন লাগে না, রান্নার টাইমে লাগে, তো সেগুলো আমি আলাদা একটা ঝুড়ি টাইপের র্যাকে রাখি। এখন চলে আসলাম ঘরে, কাঠপত্রগুলো গুছিয়ে নেব। বাইরের কাজ মোটামুটি সবটাই শেষ করে ফেলেছি, আর এখন খাটটাটগুলো গুছিয়ে নেব। তো এখন দুটো গামছা দেখছি খাটের ওপরে পড়ে আছে, এগুলোকে ভাঁজ করে আগে জায়গা মতো গুছিয়ে রেখে আসবো, তারপরে খাটটা গুছিয়ে নেব। গামছা জিনিসটা সবসময় প্রয়োজন পড়ে, ওই কারণে সবসময় আমি গুছিয়ে রাখার চেষ্টা করি।
আমরা হাউসওয়াইফরা যদি একটু ভোর থেকে ঘুম থেকে উঠে চেষ্টা করি যে কাজগুলো স্টেপ বাই স্টেপ ফলো করে করব, তাহলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় আর অনেকটা আমরা পজিটিভও থাকতে পারি। তোমাদের সঙ্গে বললাম না কিভাবে এত পজিটিভ থাকি। তো ভোরে উঠলে আমার যেন মনে হয় পজিটিভ ভাবটা একটু বেশিই থাকে। তো সেই সময়টাকে নষ্ট না করে কাজে লাগিয়ে আমার সংসারের কাজগুলোকে আগে শেষ করি। তো এদিকে আমার মেয়েও খেলা করছিল, আমি আমার ঘর বাড়িগুলো পরিপাটি করে নিচ্ছিলাম। আর আমাদের সবারই কোলে ছোটোখাটো একটা করে বাচ্চা থাকে, তাকে নিয়েই কিন্তু সংসারের কাজগুলো শেষ করতে হয়। তো এইভাবে করে যদি আমরা ভোর ভোর শেষ করে ফেলতে পারি, অনেকের বাচ্চা তো ভোরে ঘুম থেকে ওঠে না, তো তাদের ক্ষেত্রে কিন্তু আরও অনেকটাই সুবিধা। তো আমরা যদি বাচ্চাদের সঙ্গে মনে করি একটুখানি শুয়ে থাকি পরে উঠবো, তো তখন বাচ্চারাও দুষ্টুমি করে আর কাজগুলো অনেকটাই গন্ডগোলে হয়ে যায়। তো ঈশা যখন ছোট্ট ছিল তখন তো আরও অনেকটাই ভোর ভোর উঠতাম, কারণ ও তখন ঘুমিয়ে থাকতো। আমি সমস্ত কাজ যখন শেষ করতাম দেখতাম 9টা বেজে গেছে, তখন ঈশা উঠেছে। তো তার মধ্যে আমার রান্নাবান্নাও সেরে ফেলতে হতো। আমার বাড়িতে যেহেতু কেউ ছিল না, একা একাই সমস্ত কাজ করতে হতো, ওই কারণে না একদম অন্ধকার থাকতে থাকতে উঠে কাজকর্ম রান্নাবান্না সবটাই সেরে নিতাম। আর ঈশা ছোট থাকতে ওটা ছিল আমার প্রত্যেক দিনের রুটিন। আর তখন তো গাদা গাদা কাঁথা কাপড়ও ধুতে হতো, তো ওই কারণে আরও ভোর ভোর উঠতাম যাতে কাঁথা কাপড়গুলো বেশ বেলায় বেলায় শুকিয়ে নিতে পারি। তো এখন চলে আসলাম আমার ব্যালকনির ধারে, আর এখানে ড্রাগন গাছটা দেখো কি সুন্দর বেড়েছে। আমার মায়েদের বাড়ি একটা ড্রাগন গাছ লাগানো ছিল, সেখান থেকে একটা ডাল পোকায় ফেলে দিয়েছিল খেয়ে। তো একদম 1 বিঘেতেরও ছোট ছিল ডালটা, সেটা আমি তুলে বাড়ি নিয়ে এসেছিলাম। আমি বলছি হয় কি দেখি, লাগিয়ে দিয়েছিলাম, আর কত সুন্দর হয়েছে। এমনি আমার এখানে প্রত্যেকটা গাছের গ্রোথ দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে এত সুন্দর গাছগুলো হয়েছে। প্রত্যেকটা গাছের গোড়া থেকে 2-3টে করে আবারও গাছ বেরিয়েছে। তো এর একটাই কারণ সুন্দর পরিচর্যা আর ভালোবাসা। এখানে প্রচুর পরিমাণে রোদ্দুর পাই, বৃষ্টি হয়, যখন বৃষ্টির পানি পড়ে, আবার কি জানো তো, এদেরকে টাইম মতন আমি একটু পানিও দিই। সপ্তাহে 2 দিন করে চেষ্টা করি সবজির খোসা পচানো যে পানিটা সেইটা দেওয়ার জন্য, আর ওটা কিন্তু প্রচুর পরিমাণে কার্যকারী। হয়তো একটু পানিটা পচে গন্ধ বেরোয়, কিন্তু ওই পানিটা প্রচুর কাজে দেয়। আমি যে সবজিগুলো কেটে থাকি সেই সবজি, ডিমের খোসা এগুলোকে ভিজিয়ে রাখি, আর সেই পানিটাকে 1 সপ্তাহ পরে গিয়ে এতে দিয়ে থাকি, যার কারণে গাছগুলো এত সুন্দর হয়েছে। তো দেখো এই গাছটার গোড়া দিয়েও 2টো গাছ বেরিয়েছে। তো আমি ভাবছিলাম কি করব, টব থেকে কি তুলে নেব ওই 2টো আলাদা গাছ। তো এখন বারান্দাটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। কি জানো তো, ঘরের ভিতরে যদি আমরা কিছু গাছ রাখি, আমাদের ঘরের সৌন্দর্যটা আরও বাড়িয়ে দেয়। তো এখন বারান্দাটা একদম পুরো ক্লিন করে নেব, আর আমার মেয়েরা ওই পাশের ঘরে খেলা করছে, তো এই ফাঁকে আমি কাজগুলোকে সেরে নিচ্ছি। সিমরান বাড়িতে থাকলে ঈশাকে নিয়ে কোনো চিন্তাই করতে হয় না, কারণ অনেক সুন্দর খেলা করে ওরা দুইজন। যখন ঈশা একা বাড়ি থাকে অনেকক্ষণ, তখন সিমরানের জন্য অনেক কান্নাকাটি করে যে কেন দিদি বাড়ি আসছে না। তো ঘরটরগুলো পরিষ্কার করে তারপরে সোজা আসছি সবজি কাটতে। এইভাবে সকাল সকাল সমস্ত কাজ আমি করে কিন্তু গুছিয়ে নিই, যেহেতু ঘরে বাইরে দুদিকে আমাকে সাপটাতে হয়, তো সেই কারণে। এখন একটা পিঁপে পেড়ে এনেছি গাছ থেকে, একদম গাছ পাকা পিঁপে। তো এই পিঁপেটাকে ভিতর থেকে সমস্ত পাকা দানাগুলো বার করে নিয়ে একটা পাত্রে রাখছি, কারণ ওগুলো পরে আমি আবার বীজ করে লাগিয়ে দেব। তো দেখো পিঁপেটা এতটাই পেকে গেছে, কাটতেই পারছিলাম না, আমের মতো যেন খসে খসে পড়ে যাচ্ছিল। যেমন সুন্দর ছিল এটা দেখতে, খেতে তেমনই ভালো ছিল। তো তারপরে চলে এসেছিলাম দোকানে, আর এখন বাজে কারেক্ট 12:30। তো এখনও পর্যন্ত কিচ্ছু মুখে দিতে পারিনি। সকালবেলায় পিঁপে কেটে একটুখানি খেয়েছিলাম সেই। তো বাইরে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, আর দোকানের ভিতরে আমরা মুড়ি মাখিয়ে খাচ্ছিলাম। এখানে আমার মাও ছিল। আমার এক বোন বলছিলে যে আমার মাকে যেন আমি একটু দেখাই। তো এই যে আমার মা ও পাশে বসে মুড়ি খাচ্ছে। মুড়ি জিনিসটা তেমন খাওয়া হয় না, তবে বৃষ্টির দিনে একটু ঝাল পেঁয়াজ দিয়ে তারপরে বেশি করে চানাচুর দিয়ে মাখিয়ে খেতে ভালোই লাগে। তো সেই কারণে আমরা খেয়ে নিয়েছিলাম, দোকান থেকে বাড়ি আসলাম। তো এসে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আগে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ আদা রসুনটা কাটতে বাকি ছিল সেটা কেটে গুছিয়ে নিয়েছিলাম, আর তারপরে এখন রান্নাটা বসিয়ে দেব। এপাশে যেহেতু জোরে আগুন লাগে, সেই কারণে হাঁড়িটা বসিয়েই ওই কাজটা আমি করে নিয়েছি। আর আজকে আমি অনেক সুন্দর একটা সবজি রান্না করব।
যেটা তোমাদের বেশ ভালো লাগবে। তো প্লিজ তোমরা পাশে থেকো, দেখতে পাবে সবজিটা কত দারুণ হয়েছিল। তো এখন বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি। তো এখানে বেশিই পড়ে গেছে, একটা কাঁচা লঙ্কা দেবো, কাঁচা পাকা লাল লঙ্কা। তো এটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে দেব, দিয়ে অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দেব। তো যাই হোক, আজকে একটা এত দারুণ সবজি রান্না করতে যাচ্ছি কি বলবো। আমাদের গাছ থেকে একটা কাঁঠাল পেড়েছি, আগের দিন তোমাদের দেখাচ্ছিলাম না, সেই ইঁচড়টাকেই আজকে আমি রান্না করব। তার জন্য নিয়েছি বেশ খানিকটা বাগদা চিংড়ি। তো এই বাগদা চিংড়ি মাছটা আর ইঁচড়টা যে একসঙ্গে রান্না করলে কি দারুণ লাগে কি বলবো। এখানে আমি প্রায় 500 গ্রাম মতন বাগদা চিংড়ি নিয়ে এসেছিলাম, আর এখানে আমি একদম অল্প পরিমাণে ইঁচড় দেব যাতে করে সবজিটা খেতে বেশি ভালো লাগে। তো নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবটা দিয়ে দিয়েছিলাম। মশলাগুলোর সঙ্গে চিংড়ি মাছটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে এখন দেবো এর মধ্যে একটু মৌরি। তো দেখো, মৌরি দেওয়ার কারণে ফ্লেভারটা কিন্তু বেশ দারুণ আসে। তারপরে দিচ্ছি গোটা জিরে, তারপরে দেব পাঁচফোড়ন। তো এই 3টে মশলা অবশ্যই দিতে হবে, এটা হচ্ছে ইঁচড়ের মেন মশলা। তো যাই হোক, এটা দিয়ে যতক্ষণ ধরে নাড়াচাড়া করছিলাম বেশ দারুণ একটা ফ্লেভার আসছিল, আর চিংড়ি মাছটা পুরো ভাজা ভাজা করে নিয়েছি। এদিকে ইঁচড়টাকে সুন্দর করে আমি প্রেসারে একটা দুটো বাসি দিয়ে নিয়েছিলাম। তো যে পানিটুকু বাড়তে ছিল সেটুকু ঢেলে একটু কষিয়ে নিলাম। তো এদিকে ইঁচড়গুলো ঢেলে দিয়েছি, আর এত দারুণ হয়েছিল এটা খেতে কি বলবো। ইঁচড়গুলো এমনভাবে সিদ্ধ করেছিলাম পুরোই গলে গেছিলো। তো হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিলাম গরম মশলা, আর দিয়েছি একটু মিট মশলা, আর তার সঙ্গে দিয়েছিলাম একটুখানি শাহি গরম মশলা আর ম্যাগি মশলা। তো ম্যাগি মশলায় তো অনেক রকম ফ্লেভারের মশলা দেওয়া থাকে, যার কারণে স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর এই ইঁচড়টা এমনভাবে একবার কেউ রান্না করে দেখো, সত্যি আমার সে নাম করবে। তো ওদিকে ভাতটাও প্রায় ফুটে আসার মতো হয়েছে, আর এদিকে ইঁচড়টাকে অনেকক্ষণ যাবত ধরে নাড়িয়ে নাড়িয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এপাশে ইঁচড়টা আস্তে আস্তে করে আমি কষাতে থাকি, ওই পাশের উনুনে আবারও আমি সুন্দর করে একটু লতি চচ্চড়ি বসিয়ে দেব। তো ইঁচড়ে যেহেতু এখনও বেশ একটুখানি ঝোল ঝোল টাইপের আছে, ওটা আমি শুকিয়ে নেব, তারপরে কষিয়ে ঝোল দেব। তো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন বাটা এগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে লতিগুলো আমি এর মধ্যে ঢেলে দেব। আর লতি খেতে আমাদের বাড়িতে সবাই মোটামুটি ভালোবাসে, ওই কারণে যখনই পাই তো তখনই রান্না করি। তো একটু নুন হলুদ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে লতি কটা দিয়ে দেব। তার আগে একটু কুচনো চিংড়ি মাছ দিলাম। তো কাল যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলে তাদের নামগুলো আজকে নিতে পারলাম না, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো অনেকটাই সময় হাতে কম ছিল, তো যার কারণে আজকে তাদের নামগুলো আমি নিতে পারলাম না। অবশ্যই আগামী ভিডিওতে চেষ্টা করব সকলের নামগুলো নেওয়ার জন্য। তো ওদিকে লতিটা সুন্দর করে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কষানো পানি দিয়ে, এদিকেই ইঁচড়টা সুন্দর শুকিয়ে এসছে। এখন অল্প একটুখানি পানি দিয়েছি, এতে ঝোল মোটেও বেশি দেওয়া যাবে না। তো এখানে ইঁচড়ের থেকে চিংড়ি মাছ ছিল বেশি, যার কারণে আরও বেশি ভালো হয়েছিল খেতে। আর আমার এই বড় বড় চিংড়ি মাছগুলো খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমার ভিডিওর মাঝে, আমার কথার মাঝে, অবশ্যই ভিডিওটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। সকলে অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। তোমাদের জন্য না আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল।